আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ নাইম। তো আজ আমি আপনাদেরকে শেয়ার করবো কানাডার উইন্টার সিজনে ড্রাইভিং কিভাবে সেফলি করা যায়। যেহেতু যারা কানাডাতে থাকেন তারা সবাই জানেন যে কানাডার উইন্টার সিজন কতটা কষ্টের। তার কারণ হলো, যখন প্রথম স্নো পড়ে, প্রথম স্নো পড়ার সময় স্নোগুলো প্রথমত জমে বরফ আকারে। বাট এই স্নোগুলো তার 1 থেকে 2 দিন পরেই গলে যায়, কারণ আবহাওয়া গরম হয়ে যায়, সূর্য ওঠে। তো যার কারণে এই স্নোগুলো গলা শুরু করে। তো গলা শুরু করার পরে এই স্নোগুলো তার ২-১ দিন পরে আবার যখন ঠান্ডা পড়ে, আবহাওয়া চেঞ্জ হয়, খুব তীব্র ঠান্ডা বাতাস থাকে, যার কারণে এই গলা স্নোগুলো এগুলো আবার ব্ল্যাক আইস এ পরিণত হয়। তো যখন ব্ল্যাক আইস হয়ে যায়, তখন আপনি যখন ওই ব্ল্যাক আইস এর উপরে দিয়ে ড্রাইভিং করবেন, আপনার যদি ব্রেক করার দরকার হয়, আপনি তো এক চাপ দিয়ে ব্রেক ধরবেন। এটা স্বাভাবিক, যেটা আমরা সামার টাইমে করে থাকি। কিন্তু সমস্যা হলো, যখন আপনি উইন্টার সিজনে এই সেম ব্রেকটা ধরতে যাবেন, তখন গাড়ি সামনের দিকে চলে যাবে। মানে আপনি যদি এখান থেকে ব্রেক করেন, হার্ড ব্রেক, গাড়ি ২-৩ হাত সামনে চলে যাবে। এরকম পরিস্থিতি হয়। তো এর থেকে বাঁচার উপায় হলো, আপনাকে গাড়িটাকে আ তার আগে থেকেই হালকা, হালকা ব্রেক ধরতে হবে। হার্ড ব্রেক না, হালকা, হালকা ব্রেক ধরে গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন যদি আপনার সামনে আ ধরেন গাড়ি ২-৩ হাত আগে থাকে, ওই গাড়িকে দেখে আপনার তার আগেই ব্রেক ধরার প্রস্তুতি নিতে হবে, গাড়ি স্লো করতে হবে। এইভাবে আপনি সেফলি ব্রেক করতে পারবেন। ইভেন কি আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, তখনও কিন্তু খুবই একটা চান্স থাকে যে আপনি পিছলে পড়ে যেয়ে হাত পা ভাঙতে পারেন, যদি আপনি সাবধানে না হাঁটেন। এই উইন্টার সিজনে যখন ব্ল্যাক আইসটা হয়, তখন মানে মানুষের জীবনযাত্রা খুবই, বলতে পারেন যে, স্লো হয়ে যায় এসব কারণে। তো যারা কানাডাতে আছেন তারা জানেন যে কতটা স্ট্রাগলের। তো আজকে আপনাদের সাথে আমি এই স্ট্রাগলের কথাই শেয়ার করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড বাই।